2021 সাল, ঠিক আছে তো? 2021 সালে অনলাইনে পরীক্ষা হয়েছিল। সেখানে কি দিয়েছে দেখ, প্রথমে 1 নম্বর কোশ্চেনটা বলছি। এমনি সেকশন গুলো বলে দিচ্ছি। 2021 এ যা যা এসেছিল থিওরি, শুনিস তো? এই 2021 এ লতে যা এসেছিল এই সেকশন গুলো ছিল। 220 ছিল, 245 ছিল, 284 ছিল। 284 মানে কি? 2 নম্বর ধারা 84 নম্বর উপধারা 84। তারপর 2 এর 68 ছিল, এফজি ফিল্মস লিমিটেড 1953 কি বলেছিল এটা একটু পড়ে নিতে হবে। সেকশন 35 254 মানে আন্ডারস্ট্যান্ড 2 সাবসেকশন 54 আর 230। ঠিক আছে, এবার একটা করে পড়ছি। দ্য ডেফিনেশন অফ কোম্পানি গিভেন ইন সেকশন অফ দ্য কোম্পানি অ্যাক্ট 2013, মানে কোম্পানি অ্যাক্ট 2013 এ যে কোম্পানির ডেফিনেশন দেওয়া হয়েছে এটা কত নম্বর ধারায় বলা আছে? 220 যেটা আমি প্রথমেই লিখলাম। 220 তার মানে এটা পুরো মাথার মধ্যে ঘুরতে হবে। আন্ডার সেকশন মানে কোম্পানি অ্যাক্ট 2013 এর যে 2 নম্বর ধারার 20 নম্বর উপধারা ছিল, ওখানে কি বলা ছিল? কোম্পানির ডেফিনেশন পড়তে হবে তোরা। আমি যে 3টা পেজ করালাম ওখান থেকে কি কি সেকশন বেরিয়ে আসলো, সেকশনগুলো এক জায়গায় নোট করে নিবি। সেকশনগুলো এক জায়গায় নোট করে নিবি, ঠিক আছে? আমিও করে দেবো, চিন্তা নেই। আমি যতটা পারবো করে দেবো, চিন্তা করতে হবে না। পরীক্ষার আগের দিন, পরীক্ষা হবে মঙ্গলবার, সোমবার দিনের মধ্যে অনেক জিনিস পাবি। পারলে আমি একটা কি পয়েন্টের নোট করে দেবো। কি পয়েন্ট মানে কি কি সেকশন, ইম্পর্টেন্ট সেকশন, ফুল ফর্ম, তারপর কোথায় কি কতজন ডিরেক্টর, কোথায় কত মেম্বার, আমি ওর উপর একটা চার্ট করে দেবো। ওইগুলো ফলো করবি সব। গ্রুপ বারবার ফলো করবি, বারবার বলছি, ঠিক আছে? 2 নম্বর, ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইন আ প্রাইভেট কোম্পানি। তো আমি প্রথমেই শুরুতেই বললাম না, 18 সালটা করার সময় বলছিলাম, 18 সাল করার সময় বলছিলাম যে করে নে প্রাইভেট কোম্পানির ম্যাক্সিমাম মেম্বার কত, মিনিমাম মেম্বার কত, পাবলিকের মিনিমাম কত, ম্যাক্সিমাম কত। তাহলে এখানে কি বলেছে? প্রাইভেটের ম্যাক্সিমাম মেম্বার কত? 200। ঠিক আছে তো? এবার জানিস তো, কেউ যদি আপডেটেড না থাকে তাহলে সে কি অ্যানসার দেবে? সে যদি আপডেট না হয় সে বলে 50, সে 50। অনেকেই দিয়েছে, অনেকেই আপডেটেড না হলে অ্যানসারটা বেরোবে 50 বেরোবে, কিন্তু আপডেটেড অ্যানসার হচ্ছে, ভালো করে শুন, লেটেস্ট কোম্পানি 2013 বলেছে 200। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? তারপর পাবলিক লিমিটেড কোম্পানি হ্যাভ মাস্ট মিনিমাম, পাবলিক লিমিটেড কোম্পানি মিনিমাম কতজন ডিরেক্টর রাখতে হয়? 3 জন, আগেই বলেছি। তাহলে এই ছোট ছোট জিনিস করতে হবে। 21 সালের কোশ্চেনটা কি সোজা লাগে না? তারপর 4 নম্বর, ডেফিনেশন অফ ডরমেন্ট কোম্পানি। ডরমেন্ট কোম্পানি ওয়াজ ইন্ট্রোডিউস কোম্পানি 2013। ঠিক আছে, মানে কোম্পানি 2013 এ ডরমেন্ট কোম্পানি ডেফিনেশনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ডরমেন্ট কোম্পানি, হোয়াট ইজ ডরমেন্ট কোম্পানি, ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে তো? এবার এরকমই যদি ডরমেন্ট কোম্পানি সেকশন থাকে তাহলে পড়ে নিতে হবে 455। ঠিক আছে তো? ডরমেন্ট কোম্পানি সেকশন 455। ধর এবার ধর দিল, বললো 455 ধারায় কি বলা আছে, তাহলে বলতে ডরমেন্ট কোম্পানি। এইভাবে কোশ্চেন হবে। তুই বলি স্যার এরকম তো আসলে কোশ্চেন উল্টে ঘুরিয়ে দেবে, কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। এটাই বলছে, মানে আমি যে পেপারগুলো দেখছি কোশ্চেন যদি বারবার কোনো রিপিট সেরকম হয় না, হয়তো টপিকটা থাকে, কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে। 5 নম্বর, দ্য মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ আ ফান্ডামেন্টাল ডকুমেন্ট অফ কোম্পানি, মানে কোম্পানি ফান্ডামেন্টাল ডকুমেন্ট। তারপর 6টা আর্টিকেল কি ডিফাইন করে? দ্য রিলেশন বিটুইন কোম্পানি এন্ড ইটস মেম্বার। মানে আর্টিকেলই তোকে ডিফাইন করে দিচ্ছে মেম্বার আর কার মধ্যে, কোম্পানির মধ্যে রিলেশন তৈরি হচ্ছে। ঠিক আছে তো? 7 নম্বর বলেছে সেকশন 245 বলছে 245 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 2013 ইজ আ নিউ ইনসার্ট। ঠিক আছে, উই ডিল দ্য ইস্যু অফ ডক্ট্রিন অফ আলট্রা ভাইরাস। এটা কি হবে? এটা ফলস হবে, এটা ফলস হবে না, এটা ঠিক না। 8টা প্রাইভেট কোম্পানি হ্যাজ নো ক্যাপাসিটি টু ইস্যু প্রসপেক্টাস, মানে প্রাইভেট কোম্পানি কোনো ক্যাপাসিটি নেই প্রসপেক্টাস ইস্যু করার। তারপর 9টা অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর ইজ মেড বাই কে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। তারপর 10টা ইন জেনারেল দ্য কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর হ্যাজ নট বিন স্পেসিফাইড ইন কোম্পানি অ্যাক্ট 2013। তারপর 11টা দ্য ডিরেক্টর ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস বাই দ্য শেয়ার হোল্ডার। কে রিমুভ করতে পারে অফিস থেকে? ডিরেক্টর। ঠিক আছে, শেয়ার হোল্ডার। 12টা দ্য বোর্ড অফ ডিরেক্টর ডেরাইভ দেয়ার পাওয়ার ফ্রম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। The preference share cannot be redeemed unless they are fully paid up. Right share are those which are issued by newly formed company. False. ঠিক আছে তো? 15টা issue of debenture with voting right is not permissible. True. ঠিক আছে তো? শেয়ার মানে ভোট দানের অধিকার কাদের থাকে? শেয়ার হোল্ডারদের, ইকুইটি শেয়ার হোল্ডারদের। তো বাকিদের হাতে না ভোট দানের অধিকার নিতে, এরকমই কোশ্চেন করেছিল।
তারপর বলেছে কি দ্য টার্ম শেয়ার, শেয়ার কত নম্বর ধারায় ব্যাখ্যা করা হয়েছে 284 284 মানে 2 ওই 284 না 2 নম্বর ধারার 84 উপধারা মানে সেকশন 2 সাবসেকশন 84। তারপর 18 বলছে রিকুইজিট অফ ভ্যালিড মিটিং আর চেয়ারম্যান প্রক্সি কোরাম, সবই ঠিক। মিটিং অফ ডিরেক্টর ইজ অফ 4 টাইপস, ঠিক আছে তো। প্রভিশন ফর প্রক্সি ইজ গিভেন ইন সেকশন 105 of the Company Act 2013, ঠিক আছে। হ্যাঁ বল 105 বলছে প্রভিশন ফর প্রক্সি ইজ গিভেন, তাহলে প্রভিশন ফর প্রক্সি কোন সেকশনে বলা আছে 105 এ 105 নম্বর ধারায় প্রভিশন ফর প্রক্সি সম্পর্কে বলা আছে, ঠিক আছে। প্রভিশন ফর প্রক্সি সম্পর্কে কত নম্বর ধারা বলা আছে 105 নম্বর ধারায়। তাহলে এইগুলো ছোট ছোট সেকশন পড়ে রাখতে হবে। আরে এতগুলো সেকশন পড়ে যাবে, কিছু সেকশন যদি কমন পড়ে একটা দুটো তো কমন পড়ে গেল, ঠিক আছে তো। 21টা লিমিটেড কোম্পানি ক্যান বি ক্লাসিফাইড ইনটু কোম্পানি লিমিটেড বাই শেয়ার এন্ড গ্যারান্টি, এটা কমন কোশ্চেন দেখ। সাবসিডিয়ারি কোম্পানি নেভার লস্ট ইটস সেপারেট লিগ্যাল এন্টিটি, আ কোম্পানি ইনকর্পোরেটেড নেভার ডাইস, ইট হ্যাজ পারপেচুয়াল এক্সিস্টেন্স, এটা তো কমন কোশ্চেন। 24টা 268 বুঝলি না, 2 নম্বর ধারা 68 উপধারা মানে সেকশন সাবসেকশন কি বলা যায় প্রাইভেট কোম্পানি ইনক্লুডস ওপিসি, ওপিসি, ঠিক আছে তো। তারপর 25টা কি বলেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ওপিসি মে নট ইনক্লুড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নাম তো শুনেছিস তাই না। তারপর শেয়ার হোল্ডার ক্যান নট বি প্রিন্সিপাল অফ দ্য কোম্পানি, ইট ইজ ডিসাইডেড ইন দ্য কেস এফজি ফিল্মস লিমিটেড 1953। তাহলে ডকুমেন্ট containing offer of securities for sale to be considered in deemed prospectus। তারপর CIN full form, CIN full form corporate identity number, CIN full form corporate identity number, corporate identity number, ঠিক আছে। CIN এর ফুল ফর্ম কর্পোরেট আইডেন্টি নাম্বার ইজ ইনক্লুডেড ইন দা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। তারা বলেছে সিভিল লাইবিলিটি ফর মিস স্টেটমেন্ট ইন প্রসপেক্টাস ইন গিভেন ইন সেকশন 35 অফ কোম্পানি অ্যাক্ট, আগেই বললাম। এফেক্ট অফ আল্ট্রাভাইরাস ট্রানজাকশন কি ইনজাংশন, এটাও তো ছিল, এটাও তো আগে ছিল। পার্সোনাল লাইবিলিটি অফ ডিরেক্টর, ভয়েড কন্ট্রাক্ট, অল অফ দিস। বলছে অ্যাপ্রুভাল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য নেম অফ এ কোম্পানি, না 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 ফলস, এটা ফলস হবে। 32 the alternation of memorandum procedure is given in section 13, ঠিক আছে তো। 13টা লিখেছি এখানে, সেকশন 13 না, সেকশন 13টা একবার জাস্ট রিড করে নিবি সেকশন 13 কি বলেছে, ঠিক আছে। কি বললো সেকশন, আবার বলছি অল্টারেশন অফ মেমোরেন্ডাম প্রসিডিওর, অল্টারেশন অফ মেমোরেন্ডাম প্রসিডিওর, ঠিক আছে। তারপর বলছি key managerial personnel as per Company Act 2013 excludes CA, key managerial personnel মানে Company Act 2013 এ, ঠিক আছে তো, যে কি ম্যানেজারিয়াল পার্সোনাল আছে না ওটার মধ্যে এটাও আগে ছিল, সি এটাকে এক্সক্লুড করা হয়েছে, ঠিক আছে তো। তারা বলেছে টু পার্টিসিপেট ইন দ্য ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য রাইট অফ ডিরেক্টর। 35 বলেছে ডিরেক্টরস আর ডেসক্রাইবড অ্যাজ এজেন্ট এন্ড ট্রাস্টিস ইন দ্য কোম্পানি। তারপর সেকশন এটা থেকে 254, হ্যাঁ 254 টাকা আছে। সেকশন 2 সাবসেকশন 54 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 2013 ডিফাইন দ্য টার্ম ম্যানেজিং ডিরেক্টর। তো বুঝতে হবে কোম্পানি অ্যাক্টের এত নম্বর ধারা কি বলা হয় ম্যানেজিং ডিরেক্টর। যদি বলে ম্যানেজিং ডিরেক্টর কত নম্বর ধারা আছে কোম্পানি অ্যাক্টে, বলবি 2 নম্বর ধারা 54 নম্বর উপধারা। ধারাগুলো পড়তে হচ্ছে তাহলে, ঠিক আছে। Duties of director can be classified under statutory and general duties. A director may resign from his office by giving a notice in writing to this statement, ঠিক আছে তো, statement are true. তাহলে প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার ক্যান বি used for issue of fully paid bonus, তো আগেই বলেছি কমন কোশ্চেন। তো এভরি বাইব্যাক shall be completed within the period of 1 year from the date of passing of the special resolution, special resolution pass হওয়ার 1 বছর। Share can be issued by public company through public offer, private placement, right or bonus share, সব কটা এটা আগে ছিল। Profit on sale of forfeited shares
আচ্ছা এটা তো কোশ্চেন, ইস্যু অফ শেয়ার করতাম, প্রথমে শেয়ার গুলো ইস্যু হতো, ফরফিট হতো, তারপর সেই শেয়ার গুলো রিইস্যু হতো, রিইস্যু হলে কি হতো, শেয়ার সবসময় বলতে শেয়ার রিইস্যু সবসময় প্রফিট হয়, তাহলে শেয়ার রিইস্যু হয়ে যে প্রফিট হলে বলতে ক্যাপিটাল রিজার্ভ চলে যেত না, লাস্ট জার্নাল করতাম কি শেয়ার প্রফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, তাই বলে শেয়ার প্রফিট হলে সেটা কোথায়, এটা তো কমন কোশ্চেন, এটা তো একদম ইজি কোশ্চেন দিয়েছে। তো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ রেজিস্টার্ড ক্যাপিটাল, ঠিক আছে, অথরাইজড ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল, একই কোশ্চেন, এই বারবার কোশ্চেন একই কোশ্চেন করছে। Reserve capital of a company is meant to be called up only at the time liquidation, ঠিক আছে তো? তারপর বলছি AGM can be held during business hours but exemption can be availed from central government, ঠিক আছে তো? Under section 230 লেখা ছিল 230, হ্যাঁ 230, under section 230 of the Company Act 2013 meeting of creditors and debenture holder are held. তারপরে secretarial standard 1 and 2 are important for conducting corporate meeting. হ্যাঁ actually সেটা every company shall hold the first meeting of the board of directors within 30 days of the date of its incorporation. এটা তো কমন। 49 A is a public company. Number of members as on the date of meeting is not more than 1,005 members personally present shall be the quorum for a meeting, ঠিক আছে? তারপর the e-voting shall remain open not less than one day and not more than 3 days. এরকম তাহলে বুঝতে পারি তো? তাহলে কি কি করালাম তোদের আমি 18 সাল 19 সাল আর 21 সাল করিয়ে দিলাম, দুটো মডেল পেপার সলভ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে, তারপর আরো মডেল পেপার দেবো, ঠিক আছে, এইগুলো ভালো করে করে গেলে এর মধ্যে দিয়ে, তবে বারবার বলছি ফুল ফর্ম গুলো একটু নোট কর, ইম্পর্টেন্ট লাইন যা পড়ে বলছি সেখান থেকে নোট করার চেষ্টা কর, এখন নোট করতে না পারলেও বইয়ের মধ্যে আন্ডারলাইন কর বা খাতায় লিখলে ওটা আন্ডারলাইন কর, ঠিক আছে তো? আর কি সেকশন ভালো করে পড়, কিছু সেকশন তো আসছেই, কিছু সেকশন তো পাবেই, বলবে একটা টপিক বলে এটা কত নম্বর ধারায় বলা আছে, বললে এত নম্বর ধারা বলে এই ধারায় কি বলা আছে, এরা বলছেই কিছু না কিছু কোশ্চেন বলছে, বা কারণ এই কথাটা কে বলেছে এটা বলতে পারে, এই সমস্ত টুকটাক জিনিস করতে হবে। তারপর কি বললাম, কোথায় কতজন মেম্বার, ডিরেক্টর, এই জিনিসগুলো করতে হবে, এর মধ্যে অনেক কিছু কোশ্চেন কমন হবে। এজিএম এ কি বলেছে এই জিনিসগুলো করবি, মোয়া, এগুলো সব ডিটেইলস করবি, এর মধ্যে অনেক কিছু কমন আসছে।